হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরএসটি ডেইলি ব্লগস। আজকে আমরা চলে এসেছি বোটানিক্যাল গার্ডেনে। এই বোটানিক্যাল গার্ডেনটা হাওড়া শিবপুরে অবস্থিত। এবার আমরা যাই টিকিট কাটতে। টিকিট হচ্ছে 30 টাকা করে নর্মাল ভারতীয়দের জন্য, আর এনআরআইদের জন্য আছে 300 টাকা করে। আর ছবি তোলার জন্য 500 টাকার কুপন কাটতে হবে। এই দেখুন হাতে আমার টিকিট। তোমাকে দেখে মনে হচ্ছে একটাই টিকিট কেটেছে, আমাকে ঢুকতে দেবে না। এরপরে আমরা গেলাম সিকিউরিটিতে। সিকিউরিটি চেকিং এর পর এবার ভেতরে ঢুকবো আমরা। তোরা এই যে আমরা ঢুকে গেছি বোটানিক্যাল গার্ডেনে। এটা হচ্ছে ম্যাপ, যাতে সবাইকে ঘুরতে সুবিধা হয়। আমি তোমাদের কাছের থেকে দেখাচ্ছি। এইটা হচ্ছে ম্যাপটা, আর এটা হচ্ছে জনসাধারণ সূচনা, দেখতে পাচ্ছ। তোমাদেরকে দেখাই, পুরো এরিয়াটা খুব সুন্দর। এই যে আমরা ঢুকছি, এই যে আমার মিস্টার আগে আগে হাঁটছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর। এবার আমরা এই পথেই যাচ্ছি, যেতে থাকি, তোমরা আমাদের সঙ্গে থাকো, আমরা এগাতে থাকি। তো আমরা এগোতে এগোতে দেখতে পাই যে সামনেই একটি মূর্তি আছে আচার্য জগদীশ চন্দ্র বসুর। তিনি গাছের প্রাণ আবিষ্কার করেছিলেন এবং সেই জন্য তেনার মূর্তিটা এখানে খুবই যুক্তিসম্পন্ন। তো আমরা একটুখানি এই বোটানিক্যাল গার্ডেনের ইতিহাস সম্পর্কে জেনে নিই। সাধারণভাবে এটি কলকাতা বোটানিক্যাল গার্ডেন নামে প্রচলিত হলেও প্রতিষ্ঠাকালে কিন্তু এই উদ্ভিদ উদ্যানটি ক্যালকাটা রয়্যাল বোটানিক্যাল গার্ডেন নামে পরিচিত ছিল। 273 একর আয়তন বিস্তৃত এই উদ্যানে বর্তমানে মোট 1400 প্রজাতির প্রায় 17,000টি গাছ রয়েছে। এই উদ্যানটি সাধারণ মানুষের কাছে শিবপুর বোটানিক্যাল গার্ডেন নামেও পরিচিত। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনা আধিকারিক কর্নেল রবার্ট কিড 1786 সালে তৎকালীন ফোর্ট উইলিয়াম প্রেসিডেন্সির দ্বিতীয় গভর্নর জেনারেল স্যার জন ম্যাকফারসনের কাছে পেশ করেন একটি বোটানিক্যাল গার্ডেন স্থাপনের পরিকল্পনা। 1788 সালে কর্নেল কিড এই উদ্যানটি প্রতিষ্ঠান করেন। 1787 সালে বাগানের সূচনা 310 একর জমি নিয়ে হয়। পরে 40 একর জমি, যা কিড সাহেবের সম্পত্তি ছিল, দিয়ে দেওয়া হয় বিশপস কলেজকে। সেই কলেজ কিন্তু আর নেই। 1800 শতকে বিশ্বের কোনো বাগান এমন বিশাল পরিধি নিয়ে জন্ম নেয়নি। এমনকি 1840 সালের আগেও বিলেতের বিখ্যাত কিড গার্ডেন ছিল মাত্র 11 একর জমি নিয়ে। বন্ধুরা, এই গাছটা আমরা যেটা দেখছি, এটাকে আমরা বাংলা ভাষায় বলি মেহগনি গাছ। এর সাইন্টিফিক নেম হচ্ছে সুইটিনিয়া মাইক্রোফিলিয়া কিং। এটা মেক্সিকো রিজিয়নের আর সাউথ আমেরিকা রিজিয়নে বেশিরভাগটা পাওয়া যায়। তো এখানে এটার অনেক বড় কাণ্ড। আমার মনে হয় এটা কম করে 50 থেকে 60 বছর পুরনো গাছ। এখানে একটা 100 বছর পুরনো বট গাছ আছে, যেটা অনেকেই জানে। আমরা সেখানে অবধি যাবো, সেটাই আজকের লক্ষ্য, 100 বছরের পুরনো বট গাছটাকে দেখার। বন্ধুরা, এবার যে গাছটা দেখব সেটাকে আমরা চলতি ভাষায় বলি হুইসলিং পাইনস। এই গাছটা আমি সিকিমে প্রচুর দেখেছি। আমি একসময় সিকিমে থাকতাম, ওখানে কাজ করতাম কাজের সূত্রে। তো এখানে দেখেছি হুইসলিং পাইনস। কী হয়, এটা পাহাড়ের অনেকগুলো গাছ থাকে এরকম পাহাড়ের রাস্তা অনুযায়ী। আর সেখান দিয়ে যখন হাওয়া বয়, এটা সিটি মারার মতন আওয়াজ আসে। অনেকেই হয়তো শুনেছে ঘুরতে গিয়ে সিকিমে বা কোনো পাহাড়ে। এই জন্য ওইখান থেকে এই গাছটার নাম হুইসলিং পাইনস। বন্ধুরা, এই গাছটার নামটা আমি জানি না, বাট এই গাছটার আর মানে কীরকমভাবে রয়েছে একবার খালি দেখুন। একটা ডাল সোজা এসেছে আর একটা ডাল প্যারালালি এগিয়েছে, বাট পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেল না, এক্স্যাক্ট 90 না, একটু অন্যরকম হয়, বাট বলতে পারি 90 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক যেন মনে হচ্ছে একটা হাত এগিয়ে রয়েছে। জানি না কী করে হয়, এটা ন্যাচারালি হয়েছে, বাট অদ্ভুত জিনিস এটা। কীরকম একটা ন্যাচারাল রাস্তা হয়ে গেছে এখান থেকে। গাছগুলো মনে হচ্ছে যেন একে অপরকে আলিঙ্গন করতে এসছে। এই গার্ডেনটা যার নামে, আচার্য জগদীশ চন্দ্র বোস, তিনি আবিষ্কার করেছিলেন, গাছের প্রাণ আছে। আর এটাই সার্থক দেখেই বোঝা যাচ্ছে। ঠিক মনে হচ্ছে গাছগুলো একে অপরকে আলিঙ্গন করছে, আর তার মাঝখান থেকে আমরা এগিয়ে যাব। হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে, আর ঠিক আছে, একটুখানি বৃষ্টি এরকম মনোরম পরিবেশে মানিয়ে নেওয়া যায়। তো বন্ধুরা, এত সুন্দর এত মনোরম পরিবেশের একটা জায়গায় এসেছি, একটু তো কেত মেরে ছবি তোলাটা তুলতেই হয় আমাদের, মনে থাকবে বহুদিন। ঘুরতে ঘুরতে হঠাৎ করে বৃষ্টি শুরু, বসে পড়েছে একটা আস্তানায়। যে এখান থেকেও যা দৃশ্যটা দেখতে লাগছে, ঠিক মনে হচ্ছে আমরা কোনো দূরে কোনো গ্রামে ফার্ম হাউসে এসেছি, এমন করে বৃষ্টি পড়ছে। এখানে যদি এক কাপ গরম গরম চা পাওয়া যেত না, তাহলে আর দেখতেই হতো না, অপূর্ব লাগতো।
এটা হচ্ছে হিবিস্কাস সেকশন, মানে এখানে জবা ফুলের এখানে বাগান রয়েছে, প্রচুর জবা ফুল, নানান কালারের, নানান, ওই দেখো দেখতে পাচ্ছ কত বড় বড় জবা ফুল ওখানটা ঝুলছে, গোলাপি, নিচে একটা রয়েছে রেড ঠিক নয়, এটা পিঙ্কিশ কালারের, বাট ওই দিকে একটা শ্বেত জবা, সাদা জবা সামনে যেটা রয়েছে, পুরো এই জায়গাটা গোলাপ, এই জবা ফুলের অনেক মেডিসিনাল পারপাসেও ইউজ করা হয়, প্রচুর মেডিসিনাল কোয়ালিটিস রয়েছে জবা ফুলের। বলতে বলতে আবার জোরে বৃষ্টি এলো। বৃষ্টিতে ভিজতে ভিজতে বন্ধুরা আমরা এসে গেছি অ্যাকোয়াটিক প্ল্যান্ট সেকশনের কাছে। এখানে প্রচুর অ্যাকোয়াটিক প্ল্যান্টস রয়েছে। এখানে আলাদা আলাদা করে ছোটো ছোটো চৌবাচ্চা মতন করে বানানো হয়েছে, যার মধ্যে এই গাছগুলোকে বসানো হয়েছে। কি সুন্দর লাগছে দেখতে। গাছগুলো এখনও বড় হয়নি। এখান থেকে নামগুলো আমি খুব একটা পড়তে পারছি না, একটাই পড়তে পারছি, এখানে এনডেড ফিলিপ বলে লেখা রয়েছে। আমি জানি না এটা গাছের নাম না যে পুঁতেছে তার নাম। এদিকটা দেখো কি সুন্দর একটা রাস্তা বানিয়ে এখানে করানো হয়েছে। খুব বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে আমরা কীভাবে ভিডিও করছি, কীভাবে ঘুরছি নিজেরা দেখছি, আপনাদের দেখাচ্ছি, সেটা আমরাই জানি। এই জায়গাটা একটা নতুন সেকশন এরা তৈরি করছে, ট্যাক্সোনমিক গার্ডেন। যতদূর আমার মনে হচ্ছে এটা ঔষধি গাছ। এখানে ভেতরে পুরো এরকম বাঁধানো রয়েছে জায়গাটা, এরকম করে। এখানে ঠিক মনে হচ্ছে কবরস্থান, যেগুলো সব গাছ, সব কটা গাছেরই প্রাণ আছে। এটা যখন আবার বড় হয়ে যাবে গাছগুলো, তখন আবার আসবো আমরা দেখতে এটাকে কীরকম লাগছে। হাঁটতে হাঁটতে আমরা একটা ঝিলের সামনে এসেছি, কি অপূর্ব লাগছে। এখানে বৃষ্টির জল পড়ছে, মাটিতে সোদা গন্ধ, ওপর দিয়ে পাখির আওয়াজ করতে করতে উড়ে যাচ্ছে। এদিকে একটা গ্রিন হাউস রয়েছে, রাস্তাটা বন্ধ, ওদিকে ঢুকতে পারিনি। অবশেষে বৃষ্টি থেমেছে, আর বৃষ্টির শেষে যেমন করে সূর্য ওঠে তেমনি করে আমরা খুঁজে পেলাম এই যে আমাদের বহু প্রতীক্ষিত জায়গাটায়, যেখানে যাওয়ার জন্য আমরা যে বোটানিক্যাল গার্ডেনে এসেছি সেটা দেখার জন্য। এই সেই বিখ্যাত বটগাছ। এতটা বড় জায়গা নিয়ে এই বটগাছটা রয়েছে। একটা গুড়ি থেকে শুরু হয়েছিল, কিন্তু এখন প্রতি কটা শাখা প্রশাখা থেকে একটা করে গুড়ি বেরিয়েছে, আর সেগুলো মাটির তলায় গিয়ে শেকড় হয়ে গেছে। এই গাছটির বয়স প্রায় 250 বছর, কি তার বেশি হবে। আমি একটু আগে তোমাদেরকে বললাম, সেটা ভুল বলেছিলাম। হ্যাঁ, এখানে এরকম গাছ রয়েছে যেগুলো 100 বছর বয়সীও, কিন্তু এই গাছটা প্রায় 250 বছরের ওপরে। বিশাল বড় জায়গা নিয়ে এই গাছটা। আসো আমরা ঘুরে ঘুরে একটু দেখি। আর তার আগে আশপাশের জায়গাটা দেখিয়ে দিই একটু। এখানেও একটা মনোরম রাস্তা, দুধারে সবুজ, লাশ গ্রিন দেখা যাচ্ছে পুরো একদম। বর্ষাকাল বলে এখন এই গাছগুলোকে কাটেনি, বর্ষাকাল কাটাই হয়ে যাওয়ার পর এই গাছগুলো কেটে ফেলবে, ঘাসগুলোকে কেটে ফেলবে, তবে আরও সুন্দর লাগবে। চলো আমরা এগিয়ে দেখি আর রাস্তাটা কোথা দূর যাচ্ছে। যে গুড়িগুলো বলছিলাম মাটির তলায় এসে আবার শেকড় হয়ে গেছে, ওপর থেকে নেমে এই দেখো কিরম করে নেমে মাটির তলায় গেছে। এগুলো সব একটা গাছেরই গুড়ি, অপূর্ব লাগছে দেখতে। একটা জিনিস লক্ষ্য করতে পারো বন্ধুরা, দেখো গাছের যে গুড়িগুলো মাটিতে নেমেছে সেইগুলোর নিচের দিকটা একটা সবুজ রঙের একটা কি পেন্ট মতন করা আছে। আমি জানি না, আমার মনে হচ্ছে এগুলো সব ওষুধের দিয়ে তারপর পেন্ট করেছে, যাতে নিচ থেকে কোনো পোকামাকড় উঠতে না পারে। তোমরা যদি জানো এটা কেন করেছে জানিও কমেন্ট করে, কি কারণ এটার হতে পারে। রাস্তাটা এরকম পুরো গোল করে একদম পুরো গাছটা যেখানে রয়েছে পুরো গাছটাকে বেড় দিয়ে রাস্তা বানানো হয়েছে এখান দিয়ে সোজা যাওয়ার জন্য। এই দিকটা মেন গুড়ি, যতদূর মনে হচ্ছে আমার, এই দিকটা হচ্ছে গাছটার মেন গুড়ি, ওখান থেকেই গাছটার উৎপত্তি। এই গাছটা এত বয়স্ক যে এটা এই জিনিসটা ওরা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের মধ্যেও রেকর্ড করা আছে। এই গাছটার যে এত বড়, এত জায়গা নিয়ে রয়েছে আর এত দিন ধরে এই গাছটা রয়েছে এখানে, সেটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও রেকর্ডেড আছে। বিশাল বড় চত্বরে এই গাছটা, বিশাল বড়, এতটা হেঁটে যাওয়া যাচ্ছে না, এত বড়। এই সামনে চত্বরটা দেখো
বৃষ্টিতে ভিজে গাছগুলো যেন আবার নতুন করে প্রাণ পেয়েছে। পুরো সবুজ একেবারে, মানে চোখে পুরো মনে হচ্ছে যেন চোখের ব্যায়াম হচ্ছে, সবুজটা তো এতটাই সবুজ লাগছে। স্নান করে উঠেছে গাছগুলো আর এরকম লাগছে দেখতে। এই পদ্ম ফুলের পাতাগুলোকে দেখো বন্ধুরা, সুন্দর পুরো থালার মতন দেখতে লাগছে, কিন্তু কেউ বুঝতেও পারছে না যে নিচে কতটা শেকড়টা কতটা গভীর অবধি গেছে। একটু টান দিলেই বোঝা যায়, অনেকটা গভীর অবধি যায় পদ্ম ফুলের পাতা। পুরো পুকুরটা জুড়ে পদ্ম ফুল। আমি কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না, এত সুন্দর লাগছে এটা, অসাধারণ দেখতে লাগছে। পুরো লেকটা জুড়েই পদ্ম ফুল একদম বয়ে রয়েছে। এই বোটানিক্যাল গার্ডেনের পাশ দিয়ে চলেছে আমাদের হুগলি নদী, চিরপরিচিত হুগলি নদী। এটা একটা নদীর গেট, উল্টো পাড়ে কিউরেটার্স অফিস রয়েছে, তার ঠিক সামনেই রয়েছে এই ঘাটটা, যেটাকে গেট করে বানানো হয়েছে। এটা হচ্ছে কিউরেটার্স অফিস। ম্যাডাম এখানে ছাতা নিয়ে হেলমেট নিয়ে দাঁড়িয়ে আছে। এগুলো হচ্ছে বোগেনভেলিয়া গাছ, বাংলায় কেউ কেউ এরা কাগজি ফুলও বলে, কাগজের মতন দেখতে ফুলটাকে। তাই জেনারেলি সাদা আর গোলাপি রঙেরই হয় এই গাছটা। এগুলো অ্যাকচুয়ালি ক্লাইম্বার্স গাছ, এরকম মাচা করে এগুলোকে বানানো হয়, মানে বড় করতে দেওয়া হয়, মাচার ওপর দিয়ে উঠে পড়ে গাছগুলো। ক্লাইম্বার্স বা ক্রিপার্সও বলে এগুলোকে, ক্রিপার্স ভ্যারাইটিরও গাছ এগুলো। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের বোটানিক্যাল গার্ডেনের ঘুরতে আসা আর তোমাদেরকে দেখানো। মেন যেটা আমরা দেখার জন্য এসেছিলাম এখানে, ওই 250 বছর পুরনো বট গাছ, সেটা তো দেখলামই। আরও অনেক কিছু দেখতে পারতাম, কিন্তু যা বৃষ্টি শুরু হলো আর যা মেঘ করে আছে, আর আশা করছি এক্ষুনি আবার তেড়ে নামবে বৃষ্টি, তো আমাদেরকে দুঃখবশত বেরিয়ে যেতে হচ্ছে, এখন এখান থেকে চলে যেতে হচ্ছে। আবার কোনো এক সময় আসবো, এসে এখানে আবার ঘুরবো, আর নতুন আরও অনেক গাছ এক্সপ্লোর করবো আর তোমাদেরকেও দেখাবো। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি আমরা। তোমরা আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করো, আর অনেক অনেক করে ফলো করো আরএসডি ব্লগ ডেলি ব্লগসকে। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমরা খুব শিগগিরই ফেরত আসবো। চলো, টাটা।